প্রশ্নে বলেছে ফ্রেশ গ্র্যাপ কন্টেন্স 80% ওয়াটার অ্যান্ড ড্রাই গ্র্যাপ কন্টেন্স 25% ওয়াটার, তার মানে কি এফ আর এদিকে ডি ধরলাম। ফ্রেশ ড্রাই এটাতে 80% ওয়াটার, তার মানে আসল মালপত্র কত আছে 20% আছে, আর এটাতে বলেছে 25% ওয়াটার আছে, তাহলে আসল মালপত্রটা কত আছে 75%। তাহলে এখান থেকে এফ বাই ডি এর রেশিও খুব ভালোভাবে বেরিয়ে আসবে। তাহলে এফ এর 20% ইকুয়ালস টু ডি এর কত হবে 75%। তাহলে এখান থেকে এফ বাই ডি এর ভ্যালু কত আসছে 75 বাই হচ্ছে 20, কাটাকাটি করলে 15 বাই তোমার 4 হলো। এইবার এখানে কি বলেছে যে ও গ্র্যাপ মার্চেন্ট বাইজ দ্য ফ্রেশ গ্র্যাপ ₹30 পার কেজি, ড্রাই দেম অ্যান্ড সেল 150 পার কেজি। ঠিক আছে, মানে 1 কেজি 30 টাকায় কিনেছে ফ্রেশ, আর ও বিক্রি যখন করে তখন কি 1 কেজি শুকনো মাল বিক্রি করবে হচ্ছে 150 টাকায়। আচ্ছা দেখো এখানে হচ্ছে কি, এটা ওয়েটের রেশিও আর যে দামের যে রেশিওটা হয় এটা সেম হয়, কারণ কি ওয়েট বাড়লে দামও বাড়বে, ওয়েট কম হলে দামও কম নেবো আমরা, তাই তো। আচ্ছা তাহলে এটাকে যদি আমরা 30 বানাই তাহলে তলায় কত হবে 8 হয়ে যাবে না। আচ্ছা তাহলে দেখো ফ্রেশ যদি আমি ধরলাম যে ওই 30 পার কেজি বলেছে, আমি ধরলাম এখানে 30 কেজি ওর কাছে মাল আছে। এবার 30 কেজি মাল যদি ও শোকায়, ফ্রেশ মাল যদি ও শোকায়, তাহলে তো 30 কেজি তো আর ড্রাই গ্র্যাপ পাবে না, কত পাবে 8 কেজি পাবে। আচ্ছা ওর কাছে যদি 30 কেজি ড্রাই থাকতো, ও তাহলে ও কত টাকায় সেল করতে পারতো 150 টাকায় নিশ্চয়ই সেল করতে পারতো। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ওর কাছে এখন আছে কত 8 আছে। তাহলে 30-এর এখান থেকে আমাদের বুঝতে হবে যে 30-এর ভ্যালু হচ্ছে 150, তার মানে কত 150 ভাগ 30 গুণ 8, মানে আমি 8-এর ভ্যালুটা বার করছি, এটা দিয়ে কি 5 বার, তাহলে 5 × 8 = 40। তার মানে ও 30 টাকায় যে মালটা কিনছে, কেনার পরও বিক্রি করছে কত টাকায় 40 টাকাতেই বিক্রি করতে হচ্ছে ওকে শেষমেশ। তাহলে দেখো প্রফিট কত হচ্ছে 10-এর প্রফিট কততে 30-এ, তার মানে এটা কত পার্সেন্ট 1/3, মানে কত 33.33%।